এবং সামনে 2 মাস পরে আমার পরীক্ষা। আমি এখন কি করব? এখন এখানে কি করবা? এটা নিয়ে না ভাবে পড়াশোনা শুরু করতে হবে। যা কিছু করছো সব ছাড়ে দাও, পড়াশোনাটা শুরু করো। তোমার বাবাকে একটু যাই বলতো, বাবা, যখন মাস শেষে তোমার কাছে টাকা থাকে না তখন তুমি কি করো? মাস শেষে তো তোমার বাবাকে টাকা থাকে না, তোমার বাবাকে বলবো তুমি মাস শেষে কি করো? তোর বাবা তোমাকে কি বলবে তখন? যে বাবা তোমার টাকা দেওয়া লাগতেছে, সংসারের খরচ, আলাদা কোনো খরচ, এই খরচগুলো করতে করতে আমার সব টাকা শেষ, মাস শেষে আমি প্রায় খালি হয়ে গেছি। এই খালি হওয়াটা সময় তোর বাবা কি বলবে তোমাকে? যে ধৈর্য ধরো, আল্লাহ যা করবেন ভালোই করবেন। কি বলছে? ধৈর্য ধরো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, পরিশ্রমটা চালিয়ে যাও, ধৈর্য হারা হবে না। ঠিক তেমনি তোমারও মাস শেষ হয়ে গেছে, পুরো সময়টা শেষ করে দিচ্ছ, এখন 2 মাস সময় আছে। এই 2 মাসে ধৈর্য হারা না হয়ে নিজের পরিশ্রমটা কাজে লাগাও, পরিশ্রম করো, ইবাদত করো, আত্মবিশ্বাস নিয়ে আসো। হ্যাঁ, আমি 2 মাস পরিশ্রম করেই আমি A+ নিয়ে আসতে পারবো। আর হচ্ছে তুমি তোমার A+, তোমার মোবাইলে ওয়ালপেপারে A+ লিখে রাখো, তোমার টেবিলে ওয়ালপেপার লিখে রাখো, দরজায় বাইরে বা তখন A+ লিখে রাখো। যখন কোনো একটা বাইরে যেতে, ঘুরতে, মোবাইল ব্যবহার করতে ইচ্ছা করবে তখন A+টা দিয়ে লক্ষ্য রাখবা যে হ্যাঁ, আমি 2 মাস A+ পাওয়ার জন্য টার্গেট নিয়ে বসে আছি, A+ পাওয়ার জন্য পরিশ্রম করার জন্য বসে আছি, অন্য কিছু এখন করবো না, A+টা আমার পাইতে হবে। আর আমার বাবা আমাকে বলছে ধৈর্য ধরতে, ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, পরিশ্রমের গতিটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এভাবে পড়াশোনাটা করো, ইনশাআল্লাহ তোমার যে টেনশনটা হচ্ছে কোনো টেনশন হবে না। জান প্রাণ দিয়ে দাও 2 মাসের জন্য। জীবনে অনেক নষ্ট করছো, অনেক ঘুমাইছো, অনেক মোবাইল ব্যবহার করছো, অনেক কিছু করছো, এই 2টা মাস জান প্রাণটা দিয়ে দাও। যখনই জান প্রাণ দিয়ে পড়াশোনা করবা, A+ নিশ্চিত করবা, টেনশন দূর হয়ে যাবে। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখানেও ভালো একটা কিছু করতে পারবো। তাই যা করছো জান প্রাণ দিয়ে এখন থেকে নতুন করে আবার পড়া শুরু করো, আবার শুরু করো, স্টার্ট এগেইন। যা করছো সব বাদ দিয়ে দাও, আবার নতুন করে শুরু করো, সব কিছু সম্ভব হবে।